জগতের নাথ জগন্নাথ, যিনি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি। পুরীর শ্রীমন্দিরে ভগবান শ্রী বিষ্ণু জগন্নাথ রূপে পূজিত হন। রথযাত্রা শ্রী জগন্নাথ দেবের প্রধান এবং সবচেয়ে আনন্দময় উৎসব। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই রথযাত্রা উৎসব পালিত হয়। প্রতি বছর রথযাত্রার দিন ভগবান জগন্নাথ দেব তার দাদা বলভদ্র ও বোন সুভদ্রাকে নিয়ে রাজকীয় রথে চড়ে মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করেন। লক্ষ লক্ষ ভক্তের জয়ধ্বনি আর রথের দড়ি টানার মধ্যে দিয়ে শুরু হয় বিশ্বের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব রথযাত্রা। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো পুরী থেকে সরাসরি রথযাত্রার অপরূপ দৃশ্য, আর তার সাথে জানাবো রথযাত্রার ইতিহাস, পৌরাণিক কাহিনী, রথের বিশেষত্ব এবং এমন কিছু তথ্য যা এই মহোৎসবকে করে তুলেছে অনন্য। জগতের নাথ হয়েও শ্রী জগন্নাথ দেব বছরের এই একটা দিন রথে চড়ে ভক্তদের দেখা দেন এবং তাদের দুঃখ কষ্ট দূর করতে পথে নেমে আসেন। ভক্তদের বিশ্বাস ভগবান কোনো মন্দিরের চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ নন, তাই জাত, ধর্ম, ধনী, দরিদ্রের ভেদাভেদ ভুলে সকল মানুষ যেন তার দর্শন পান, সেই কারণেই তিনি নিজেই ভক্তদের কাছে চলে আসেন। সাধারণত ভক্ত ভগবানের কাছে যায়, কিন্তু রথের দিন এই নিয়মটা পুরোপুরি বদলে যায়। সেদিন স্বয়ং ভগবানই ভক্তের কাছে আসেন। রথে বিরাজমান জগন্নাথ দেবকে পতিতপাবন বলা হয়। বিশ্বাস করা হয় এই রূপে তাকে একবার দর্শন করলে জীবনের সমস্ত পাপ মোচন হয় এবং তার আশীর্বাদ লাভ করা যায়। রথযাত্রা ভারতে উদযাপিত হিন্দু উৎসবগুলির মধ্যে অন্যতম। ভারতের উপকূলীয় রাজ্য উড়িষ্যায় এই রথযাত্রা বিশেষভাবে পালিত হয়। সেই সঙ্গে পশ্চিমবঙ্গ এবং সারা দেশ জুড়ে এই রথযাত্রা বিশেষভাবে উদযাপিত হয়। রথের দিন থেকে প্রায় 15 দিন আগে স্নান যাত্রার মধ্য দিয়ে সূচনা হয় রথযাত্রার। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় মহাপ্রভুর স্নান যাত্রা। এই দিন শ্রী জগন্নাথ দেব, বলভদ্র দেব ও সুভদ্রা দেবীকে গর্ভগৃহ থেকে বের করে স্নান বেদিতে আনা হয় এবং 108 ঘড়া পবিত্র জল দিয়ে মহাস্নান করানো হয়। লোকবিশ্বাস অনুযায়ী এই মহাস্নানের পরে 3 দেবদেবীর প্রচণ্ড জ্বর আসে, তাই তারা প্রায় 15 দিনের জন্য জনদর্শনের আড়ালে একান্ত বিশ্রামে চলে যান। এই সময় শ্রীমন্দিরে তাদের দর্শন বন্ধ থাকে। এই পর্বটিকে বলা হয় অনসর বা অনবসর। অনসর চলাকালীন মূল বিগ্রহ ভক্তরা দেখতে পান না, তাই সেই 15 দিন মন্দিরের গর্ভগৃহে 3টি বিশেষ পটিচিত্র বা কাপড়ের ওপরে আঁকা ছবি টাঙানো থাকে, যেখানে জগন্নাথ দেবের জায়গায় শ্রী অনন্ত নারায়ণ, বলভদ্রের জায়গায় শ্রী অনন্ত বাসুদেব ও সুভদ্রা দেবীর জায়গায় দেবী ভুবনেশ্বরীর রূপের ছবি আঁকা থাকে, যাতে ভক্তরা দর্শন করতে পারেন। এই কাপড়ে আঁকা চিত্রগুলিকে অনসরা বলে। অনসর পর্বের শেষ দিনে হয় নবযৌবন দর্শন বা নেত্রোৎসব। দীর্ঘ 15 দিনের অপেক্ষার পর নতুন রূপে প্রথমবার ভক্তদের দর্শন দেন প্রভু, আর তারপরের দিনই আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতেই শুরু হয় বহু প্রতীক্ষিত রথযাত্রা। অক্ষয় তৃতীয়ার শুভলগ্নে রথ প্রস্তুতির কাজ শুরু হয়, আর এই রথ তৈরি হয় 56 দিন ধরে। প্রতি বছর নতুন কাঠ দিয়ে তৈরি হয় পুরীর রথ। এই রথ তৈরির পেছনে রয়েছে প্রচুর মানুষের অক্লান্ত পরিশ্রম। রথের শেষে এই কাঠ চলে যায় পুরী মন্দিরের রন্ধনশালায়। জগন্নাথ দেবের প্রসাদ তৈরির কাজে জ্বালানি হিসেবে এই কাঠই ব্যবহৃত হয়। শোনা যায় প্রতিবারে যে পরিমাণে গাছ কেটে আনা হয় রথ তৈরি করার জন্য, ঠিক তার দ্বিগুণ পরিমাণ গাছ রোপণ করা হয় পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য। জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ। এতে রয়েছে 16টি চাকা, প্রতিটি চাকার পরিধি 6 ফুট 6 ইঞ্চি। জগন্নাথ দেবের রথের কাপড়ের রং লাল ও হলুদ। 33 হাত উঁচু অর্থাৎ 45 ফুট উঁচু এই রথ তৈরিতে 832টি কাঠ ব্যবহৃত হয়। জগন্নাথ দেবের রথে সঙ্গী হন মদন মোহন। তার রথের সারথীর নাম দ্বারকা বা দারু। জগন্নাথ দেবের রথের রক্ষীর নাম গরু। রথের রশির নাম শঙ্খচূড়া নাগুনি। জগন্নাথ দেবের রথে আরও 9 জন দেবদেবী থাকেন। তারা হলেন গোবর্ধন, নরসিংহ, কৃষ্ণা, রাম, নারায়ণ, হনুমান, রুদ্র, বরাহ ও ত্রিবিক্রম। সুভদ্রা দেবীর রথের নাম দর্পদলন। সুভদ্রা দেবীর রথের কাপড়ের রং লাল ও কালো।
12টা চাকা বিশিষ্ট 31 হাত উচ্চতা বিশিষ্ট এই রথ নির্মাণে 593টি কাঠ ব্যবহৃত হয়। সুভদ্রার রথের রশির নাম সর্পচূড়া নাগুনি, সারথীর নাম অর্জুন, রক্ষীর নাম জয় দুর্গা। এই রথে সুভদ্রার সঙ্গে আরও 9 জন দেবী অধিষ্ঠান করেন। তারা হলেন চণ্ডী, চামুণ্ডা, উগ্রতারা, বনদুর্গা, শুলে দুর্গা, ভরাই, শ্যামকালী, মঙ্গলা ও বিমলা। বলভদ্র বা বলরাম দেবের রথের নাম তালধ্বজ। এই রথে লাল ও সবুজ রঙের কাপড় ব্যবহৃত হয়। 14 চাকা বিশিষ্ট এই রথের উচ্চতা 32 হাত 10 আঙ্গুল, যা প্রস্তুত করতে 763টি কাঠ ব্যবহৃত হয়। বলরাম দেবের রথের সঙ্গীর নাম রামকৃষ্ণ, তার রথের দড়ির নাম বাসুকী নাগ। এই রথের সারথীর নাম মাতালি, রক্ষীর নাম বাসুকী। বলরাম দেবের রথে আরও 9 জন দেবতা থাকেন। তারা হলেন কার্তিক, গণেশ, সর্বমঙ্গলা, মৃত্যুঞ্জয়, মুক্তেশ্বর, প্রলঙ্গরী, হলায়ুধ, নতম্বর ও শেষদেব। পুরীর রথ নির্মাণে কেবলমাত্র কাঠ ব্যবহৃত হয়, তাই রথ চলার সময় যে শব্দের উৎপত্তি হয় তাকে বলা হয় বেদধ্বনি। রথ নির্মাণের কাঠ আসে পুরীর কাছে দাসপাল্লা ও পানাপুরের জঙ্গল থেকে। জগন্নাথ দেবের রথ টানার জন্য সাদা ঘোড়া, বলরাম দেবের জন্য কালো ঘোড়া ও সুভদ্রা দেবীর রথ টানার জন্য লাল ঘোড়া ব্যবহৃত হয়। রথ টানার জন্য যে দড়ি ব্যবহৃত হয় পূর্বে তা আসত কেরালা থেকে, কিন্তু বর্তমানে তা উড়িষ্যা কোঅপারেটিভ সোসাইটি তৈরি করে থাকে। রথ টানার জন্য ব্যবহৃত রশির দৈর্ঘ্য 220 মিটার। এই রশি তৈরি করতে প্রায় 115 কেজি পাট ব্যবহার করা হয়। জগন্নাথ দেবের রথযাত্রা বিশ্বের অন্যতম প্রাচীন ধর্মীয় উৎসব। সনাতন ধর্মের একাধিক প্রধান পুরাণ ও উপপুরাণে যথাক্রমে স্কন্দ পুরাণ, ব্রহ্মপুরাণ, পদ্মপুরাণ, নারদ পুরাণ ও কপিলা সংহিতা ইত্যাদিতে রথযাত্রার উল্লেখ আছে। জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রাকে গর্ভগৃহ থেকে দুলিয়ে দুলিয়ে নাচানোর মতো করে বের করে রথে নিয়ে আসা হয়। এই রাজকীয় পবিত্র শোভাযাত্রাকে বলে পহণ্ডি বা পহণ্ডি বীজের উৎসব। পহণ্ডির সময় জগন্নাথ দেব ও বলভদ্রের মাথায় তুলসী ও ফুল দিয়ে তৈরি বিশাল আকৃতির মুকুট পরানো হয়, যাকে টাহিয়া বলে। এরপরে পুরীর রাজা গজপতি মহারাজ সোনার ঝাড়ু দিয়ে 3টি রথ পরিষ্কার করেন। এই রাজকীয় রীতিকে বলা হয় ছেঁড়া পহরা। এই প্রথাটি প্রমাণ করে যে ভগবানের কাছে রাজা এবং প্রজা সবাই সমান। এরপরে লক্ষ লক্ষ ভক্তেরা রথের দড়ি টানে এবং শুরু হয় রথ টানা। 3 দেবদেবী শ্রীমন্দির থেকে প্রায় 3 কিলোমিটার দূরের গুন্ডিচা মন্দিরে যাত্রা করেন। ভক্তদের বিশ্বাস এটি জগন্নাথ দেবের মাসির বাড়ি। জগন্নাথ দেবের রথযাত্রা নিয়ে বিভিন্ন লোককথা প্রচলিত আছে। কথিত আছে পুরীর এই মন্দির তৈরি করেছিলেন রাজা ইন্দ্রদুম্ন। তার রানীর নাম ছিল গুন্ডিচা। জগন্নাথ দেবের মূর্তি যখন বিশ্বকর্মা তৈরি করছিলেন তখন অর্ধসমাপ্ত মূর্তি আড়াল থেকে দেখে ফেলেন রানী গুন্ডিচা। এই অর্ধসমাপ্ত মূর্তি দেখেই রানী গুন্ডিচা মুগ্ধ হয়ে যান এবং রাজা ইন্দ্রদুম্নকে তিনি অনুরোধ করেন জগন্নাথ দেবের জন্য একটি মন্দির স্থাপন করতে, যেখানে তিনি একান্তে জগন্নাথ দেবের সেবা করতে পারবেন। তার ইচ্ছা অনুসারে প্রতিষ্ঠিত হয় গুন্ডিচা মন্দির। রানী গুন্ডিচা এরপরে এখানে রথযাত্রার প্রচলন করেন এবং 7 দিনের জন্য জগন্নাথ দেবকে নিয়ে আসেন এই মন্দিরে সেবা করার জন্য। আবার এমনও শোনা যায় স্থানীয় ভাষায় গুটি বসন্তকে বলা হয় গুন্ডি এবং এই গুটি বসন্তের দেবীর নামই হলো গুন্ডিচা। এই দেবীর মন্দিরই হলো গুন্ডিচা মন্দির। এই মন্দিরেই জগন্নাথ দেবের মাসির বাড়ি হিসেবে খ্যাত এবং রথযাত্রার সময় 7 দিন জগন্নাথ দেব এখানেই অবস্থান করেন। 7 দিন 3 দেবদেবী গুন্ডিচা মন্দিরে অধিষ্ঠান করেন এবং 7 দিন পর 3 দেবদেবী আবার নিজেদের মূল মন্দিরে ফিরে আসেন রথে চড়ে। এই ফিরে আসার উৎসবকে বলা হয় বাহুড়া যাত্রা। বাহুড়া যাত্রার দিন রথ সিংহদ্বারে পৌঁছালেও দেবতারা সেদিন মন্দিরে ঢোকেন না। রথের ওপরেই তারা আরও 2 থেকে 3 দিন থাকেন। বাহুড়া যাত্রার ঠিক পরের দিন আষাঢ় মাসের শুক্ল একাদশীতে রথের উপরে 3 ভাই বোনকে 208 কেজি ওজনের সোনার অলঙ্কারে সাজানো হয়। একে বলা হয় সোনা বেশ বা রাজরাজেশ্বর বেশ। রথযাত্রার একেবারে শেষ দিনটিকে বলা হয় নীলাদ্রি বিজে। এই দিন দেবতারা রথ ছেড়ে মন্দিরের গর্ভগৃহে ফিরে যান। এই দিন দেবী লক্ষ্মী ও জগন্নাথ দেবের মধুর অভিমান ভাঙার একটি ঐতিহ্যবাহী লীলা পালিত হয়। এর মাধ্যমেই রথযাত্রার সমাপ্তি ঘটে। রথযাত্রাকে কেন্দ্র করে হিন্দু পুরাণে কিছু পৌরাণিক কাহিনী আছে,
যেমন একদিন দেবী সুভদ্রা দ্বারকা নগরী ভ্রমণের ইচ্ছা প্রকাশ করেন, তখন ভগবান কৃষ্ণ ও বলরাম তাকে সঙ্গে নিয়ে পৃথক 3টি রথে নগর পরিক্রমায় বের হন। অনেকের মতে সেই ঘটনাকে স্মরণ করে আজও প্রতি বছর রথযাত্রা পালিত হয়। জগন্নাথ দেবের আবির্ভাবের কাহিনী নিয়ে যে পৌরাণিক ইতিহাস ও লোককাহিনী আছে তা হল শ্রীকৃষ্ণের লীলা সমাপ্তির পরে অর্জুন শ্রীকৃষ্ণ, বলরাম ও সুভদ্রার শেষকৃত্য সম্পন্ন করেন, কিন্তু চিতা নিভে যাওয়ার পরেও দেখা যায় তাদের দেহের কিছু পবিত্র অংশ, বিশেষ করে শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ড অক্ষত অবস্থায় রয়ে গেছে এবং তা সজীব, স্পন্দিত ও নীল পাথরের মতো উজ্জ্বল হয়ে জ্বলছিল। তখন দৈববাণী হয় যে এই ঐশ্বরিক অংশ সাধারণ মানুষের দর্শনের জন্য নয়। অর্জুন সেই পবিত্র দেহাবশেষ তখন একটি কাষ্ঠখণ্ডে সংরক্ষণ করে সমুদ্রে বিসর্জন করেন। এই কাষ্ঠখণ্ড সমুদ্রের ঢেউয়ে ভেসে পুরীর উপকূলে এসে পৌঁছায় এবং তা খুঁজে পান সবর প্রধান বিশ্ব বসু। তিনি বুঝতে পারেন এটি কোনো সাধারণ বস্তু নয়, স্বয়ং ঈশ্বরের অংশ। তিনি পুরীর নীলগিরি পাহাড়ের ঘন জঙ্গলের ভেতরে এই নীলমণি পাথরকে প্রতিষ্ঠা করেন এবং প্রাণ ভরে পুজো করতে থাকেন। মালব দেশের রাজা ইন্দ্রদুম্ন ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত। যখন তিনি জানতে পারেন উড়িষ্যার নীলাচল পর্বতে নীলমাধব নামে ভগবান বিষ্ণু পূজিত হচ্ছেন, তখন তিনি তার রাজপুরোহিত বিদ্যাপতিকে নীলমাধবের সন্ধানে পাঠান। বিশ্ব বসুর কন্যা ললিতাকে বিয়ে করার পর বিদ্যাপতি নীলমাধবের দর্শনের সুযোগ পান। পরে রাজা ইন্দ্রদুম্নকে নিয়ে সেই গুহায় ফিরে এলে দেখা যায় নীলমাধব অলৌকিকভাবে অন্তর্ধান করেছেন। তখন দৈববাণী হয় ভগবান সমুদ্র থেকে দারুব্রহ্মরূপে আবির্ভূত হবেন এবং সেই পবিত্র কাঠ দিয়েই তার নতুন বিগ্রহ নির্মিত হবে। সেই থেকেই শ্রী জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার আবির্ভাবের কাহিনীর সূচনা বলে বিশ্বাস করা হয়। আজও সেই ঐতিহ্যের স্মৃতি বহন করে চলেছেন বিশ্ব বসুর বংশধর দৈতাপতি সেবায়িতরা। অনসর পর্বে মহাপ্রভুর সেবা শুশ্রূষা ও নবকলেবরের সময় ব্রহ্ম পদার্থ স্থানান্তরের মতো গোপনাচার আজও তাদের হাতেই সম্পন্ন হয়। রথযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি হাজার বছরের ঐতিহ্য, বিশ্বাস এবং ভক্তির এক অনন্য প্রতীক। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত ও দর্শনার্থী পুরীতে সমবেত হন এই মহোৎসবের সাক্ষী হতে। শতাব্দীর পর শতাব্দী ধরে একই নিষ্ঠা ও আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজও এই ঐতিহ্য বহমান। তাই রথযাত্রা শুধু একটি উৎসব নয়, এটি ভারতীয় সংস্কৃতি, আধ্যাত্মিকতা এবং মানবিক ঐক্যের এক জীবন্ত নিদর্শন। আজ সরাসরি পুরী থেকে আপনাদের দেখালাম শ্রী জগন্নাথ দেবের বিশ্ববিখ্যাত রথযাত্রা। আশা করি রথযাত্রার ইতিহাস, পৌরাণিক কাহিনী এবং এই মহোৎসবের নানান অজানা তথ্য আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জয় জগন্নাথ লিখবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ।